যদি থাকে নচিবে হেঁটে হেঁটে যাবেন সেখানে, কখন যে কার সাথে দেখা হয় একমাত্র আল্লাহ পাকই জানে। যশোর কালেক্টিভ ভবনে যে কার সাথে দেখা হলো, সেখানে যে কি করলাম, মজা করলাম, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সবাই মিলে যশোরে গিয়েছিলাম, কি করে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আগেই তো শেয়ার করেছি। আর এখন যশোরে যে কি করছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রয়োজনীয় কিছু কাজ ছিল, সেটা মিট করে আমরা আসার সময় একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা একটু চিপস, একটু কেক আর একটু চকলেট খেয়ে নিয়েছিলাম। তারপর চলে আসলাম আমরা কালেক্টিভ ভবনের সামনে। এখানে কালেক্টিভ ভবনের সামনে একটা লেক মতো ছিল, সেটাও খুব সুন্দর একটা জায়গা ঘোরার মতো, কিন্তু দুপুরবেলা তখন গেটটা খোলা ছিল না, বিকালের দিকে খুলে শুনলাম। তাই আমরা ওখানে দেরি না করে আমরা এখন সবাই চলে আসবো কালেক্টিভ ভবনের ওখানে। ওখানে অনেক মজা করেছিলাম, খুব সুন্দর একটা জায়গা। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম কালেক্টিভ ভবনের ভিতরে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আমাদের মতো অনেক মানুষও সেখানে ঘুরতে গিয়েছিল, আর ভিতরের সুন্দর সুন্দর করে সাজানো ছিল। আর এটা তো ডিসেম্বরের মাসের 4 তারিখে আমার এই ভিডিওটা করা। তখন কোনো ফুল ছিল না, কিন্তু এখন যে ফেব্রুয়ারি মাসে তো ফুলে ফুলে একদম রঙিন করে তোলা হয়েছে ওখানে, আর অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। আপনারা যদি দেখতে যেতে চান অবশ্যই দেখতে যেতে পারেন, খুব সুন্দর লাগবে আপনাদের আত্মীয় পরিজন এবং প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে যেতে। আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমাদের মতো অনেকে আসছিল ওখানে ঘোরার জন্য। সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা, সে যেখানে হোক না কেন, আপনি কাছে কিংবা দূরে যেখানে যান না কেন, প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। তাই সময় পাইলে আপনার সবাই প্রিয় মানুষদের সাথে একটু ঘুরতে যাবেন, তাহলেও প্রিয় মানুষদেরও মন ভালো থাকবে, আপনারও মন ভালো থাকবে। তাই আমরা সবাই কালেক্টিভ ভবনের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ভিতরে সুন্দর সুন্দর ডেকোরেশন মতো করা ছিল এবং অনেকগুলো পিরামিড মতো তৈরি করা ছিল, সেটাও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন একদম ফাঁকা দেখেন, তখন তো ডিসেম্বর মাস ছিল, আর এখন ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুলে ফুলে একদম রঙিন করে উঠেছে। তাই আমরা সবাই মিলে একটু চাদর বিছিয়ে একটু বসে রেস্ট নিব, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসব। তাই আমরা একটা চাদর বিছিয়ে নিচ্ছিলাম সবাই বসার জন্য। মজার বিষয় হচ্ছে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যেখানে যাই না কেন সেখানে আমাদের ভিডিও করতে হয়। আর ওখানে যে আমার একজন প্রিয় মানুষের সাথে দেখা হয়েছিল সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। ওখানে একজন ইউটিউবারের সাথে দেখা হয়ে যায়, আমি তার ভিডিও নিয়মিত দেখি, তার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। হঠাৎ তার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছিল, আর ও স্কুল শেষ করে বাসায় যাচ্ছিল এই কালেক্টিভ ভবনের ভিতর দিয়ে, তখন হঠাৎ আমার সাথে দেখা হয়েছিল। দেখে আমার খুব ভালো লাগছিল যে প্রিয় মানুষদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। আর ও একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, আমি ইউটিউবে ভিডিও ছাড়ি এবং ফেসবুকেও ভিডিও ছাড়ি। ওর ভিডিওগুলো আমার সামনে আসে, আমি দেখি খুব ভালো লাগলো, আর একজনের সাথে দেখা হলে খুব ভালো লাগে। তাই ও আমার বিষয়ে কি বলছিল, তাই এরা সবাই ওর মুখ দিয়ে শোনেন, ওর সুন্দর কথাগুলো আমার খুব ভালো লাগছিল। আর ছোট বলে নাই, সফলতা কিন্তু সব মানুষের আসতে পারে। সবাই আপুকে একটু সাপোর্ট করেন আমার ভালোবাসার মানুষদের কাছে ভিডিওটা গেলে। তারপর তো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর নিজে একা একা হাঁটছিলাম। আর সবসময় নিজেকে একটু সময় দিবেন, আপনি সবসময় নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। যত নিজেকে সময় দিবেন এবং নিজেকে ভালো রাখবেন, দেখবেন আপনার চারিপাশটাও সুন্দর হয়ে যাবে। আর এখানে তো যে আমার মেয়ের বান্ধবীরা সবাই একটু সুন্দর সুন্দর করে ভিডিও করছিল, ছবি তুলছিল, সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর এখানে আমরা যখন কালেক্টিভ ভবনের ভিতর ছিলাম, তখন একজন ব্রাইডাল শ্যুট করতে এসেছিল, নতুন বউ আর নতুন বর, সেটাও আমি একটু জুম করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তারা সুন্দর সুন্দর ভিডিও করছিল, সেটাও আমি অল্প একটু ভিডিও করেছিলাম। আর আমার মেয়ে তো তার বান্ধবীকে ভিডিও করার জন্য খুব ব্যস্ত, সবাই এক এক করে ভিডিও করছিল, সেটাও আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার কাছ থেকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমারও উৎসাহিত করে নতুন কিছু করার জন্য। ওখানে তো ঘুরতে ঘুরতে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছিলো, তারপর আমরা সবাই মিলে একটু খাওয়ার জন্য যাই। সেখানে আমরা সবাই মিলে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। খেয়ে তো সবাই আমরা খুব মজা করে তারপর আমরা রেল স্টেশনে চলে আসি। এসে আমরা টিকিটটা কেটে অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য। আর ট্রেন স্টেশনের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, আর পরন্ত বিকেল ছিল। আমাদের প্রায় 4:30টার দিকে ট্রেনটা ছিল, আমরা সেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তখন আমরা ওই স্টেশনে যখন অপেক্ষা করছিলাম, তখন আমরা একটা সুন্দর একটা ফুলদানি কিনি। সেটা খুব সুন্দর একটা ফুলদানি ছিল, সেটা বাঁশের দিয়ে তৈরি, একটা খুব ভালো লাগছিলো, তাই কিনে নিলাম। তারপর আমরা সবাই মিলে ট্রেনে চলে আসলো, ট্রেনে উঠে নিলাম। আমরা যশোর জংশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, আর ট্রেনের ভিতরে আমরা সবাই খুব মজা করছিলাম, সেটাও একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আমরা চলে আসলাম খুলনা রেল স্টেশনে। আমাদের
গন্তব্য চলে আসলাম। খুব ভালো লাগলো আমাদের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো সবাই সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।